আমাদের প্রিন্সিপালের নাম হচ্ছে মেহবুবা সাইদ এবং উনি একজন নন ক্যাডার এবং গত 11 তারিখের প্রজ্ঞাপন অনুসারে উনি একজন অবৈধ প্রিন্সিপাল। উনি আমাদের পক্ষে না থাকে পদত্যাগের দিকেই যাব। আমরা বলতে চাই আমাদের প্রিন্সিপাল একজন নন ক্যাডার, উনি ক্যাডার না, ওনার নিয়োগ হয়েছে একজন মেডিকেল অফিসার হিসেবে। কিন্তু আজকে উনি আমাদের প্রিন্সিপাল, বিভিন্ন লবিং এর মাধ্যমে তিনি আমাদের প্রিন্সিপাল হয়েছেন, যিনি আজকে আমাদের এই ক্রাইসিস মোমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্সিপাল উপস্থিতি নাই। আমরা আমাদের প্রিন্সিপালকে এই ক্রাইসিস মোমেন্টে পাই নাই। প্রজ্ঞাপন আমার কাছে আছে, এই প্রজ্ঞাপন 11 তারিখে। আমাদের প্রিন্সিপালের নাম হচ্ছে মেহবুবা সাইদ এবং উনি একজন নন ক্যাডার এবং প্রজ্ঞাপন অনুযায়ী ওনার চাকরিটা আসলে থাকার কথা না। আমি বিশ্বাস করি এবং আমরা সকলেই বিশ্বাস করি এই মুহূর্তে যে উনি স্ট্যাবল করতেছেন, উনি এখানে আছেন প্রিন্সিপাল হিসেবে, এইটা উনি লবিংয়ের মাধ্যমে করতেছেন, যেটা আসলে উনি আগে লবিংয়ের মাধ্যমে এখানে আসছেন। তবে আমরা বিশ্বাস করি যে এই প্রজ্ঞাপনটা কার্যকর হবে। কেন কার্যকর হয় না এটা আসলে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একজন ভারপ্রাপ্ত হিসেবে প্রিন্সিপাল হইতে পারে, কিন্তু এই প্রজ্ঞাপনের মাধ্যমে সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের সেক্টরে সেটা কার্যকর হয় নাই। প্রত্যেক জায়গায় যারা অতিরিক্ত দায়িত্ব নিয়ে আছে তাদের ব্যাপারে বলে দেওয়া হয়েছে, বিশেষ করে ষষ্ঠ গ্রেডের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে যারা অতিরিক্ত দায়িত্ব, তাদের মধ্যে যারা ভারপ্রাপ্ত হিসেবে আছেন, ওনারা সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিবেন এবং ওনারা ডিজির সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে ওনাদের নেক্সট ডিসিশনগুলো নেবেন। কিন্তু ওনারা যে পদে আছেন এগুলো ওনারা থাকবেন না। উনি বাহাউদ্দিন নাসিমের মাধ্যমে এখানে লবিং করছে। উনি আগে নারায়ণগঞ্জে একটা হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবেই ছিল, সেখান থেকে এখানে এসে উনি এডি হিসাবে আসছে। এডি হিসেবে আসার পর আমাদের সিস্টেমের অনেক মানুষ থাকা সত্ত্বেও উনি বিভিন্ন লবিংয়ের মাধ্যমে প্রিন্সিপাল হয়েছে। এখন পর্যন্ত প্রায় গত 6 মাসের মধ্যে উনি কোনো ধরনের শিক্ষার্থীদের উপকারেও আসেন নাই, আমাদের ইন্টার্ন ডাক্তারদের উপকারে আসেন নাই এবং সিস্টেমের তো কোনো উপকারে আসেনি নাই। আমরা বিশ্বাস করি উনি এখন অবৈধ। প্রজ্ঞাপন অনুসারে গত 11 তারিখের প্রজ্ঞাপন অনুসারে উনি একজন অবৈধ প্রিন্সিপাল। আমরা অতি শীঘ্রই আশা করব সেই প্রজ্ঞাপনটা উনি ওই প্রজ্ঞাপনটা উনি মান্য করবেন। নাহলে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এবং প্রয়োজনে আমরা ডিজির কাছে যাব। যে আসলে এখন পরিস্থিতি অনুযায়ী সব কিছুই আসলে সময় সাপেক্ষ ব্যাপার। আমরা চাই প্রিন্সিপাল আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে থাকুক। যদি আজকে না থাকে, সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে না থাকে, তাহলে আমরা অবশ্যই ওনার পদত্যাগের দিকে যাব। এবং আমরা জানি এরকম অনেক দৃষ্টান্ত আছে, অনেক প্রিন্সিপালের পদত্যাগ হয়েছে, অনেক প্রভোস্টের পদত্যাগ হয়েছে, অনেক ভিসির পদত্যাগ হয়েছে। সুতরাং উনি আমাদের জন্য কোনো মেজর ফ্যাক্টর না। আমরা রেসপেক্ট রেখে বলতে চাই, আজকে যদি শিক্ষার্থীদের পক্ষে না থাকে আমরা ওনাদের পদত্যাগ করায় ছাড়ব না। শিক্ষার্থীরা আন্দোলন করাকালীন উনি আমাদের কোনোভাবেই পাশে ছিলেন না এবং আমরা ইনসিকিউর অবস্থায় ছিলাম। এখন আমাদের সিস্টেমটা অনেক ছোট এবং সেই জায়গা থেকে এই নিয়োগ প্রক্রিয়া অনেক লং টাইমের মধ্যে দিয়ে যায়। আমরা সেই সময়টা ওনাকে দিতে চাই। উনি যদি নিজ দায়িত্বে চেঞ্জ না হয় তাহলে আমরা চেঞ্জ করতে বাধ্য করব। এবং আমরা বলতে চাই যে আমরা একজন ইউনানি আয়ুর্বেদিক সিস্টেমের, আমরা একটা অল্টারনেটিভ মেডিকেল কলেজ, কিন্তু উনি একজন MBBS ডাক্তার, উনি আমাদের অল্টারনেটিভের কেউ না। যদি উনি আমাদের পক্ষে না থাকে তাহলে আমরা সেই দিকেই যাব, পদত্যাগের দিকেই যাব।